জিনিস এই যে নির্বাচনের যে ফলাফল হলো আপনাদের এবং 18টা আসন থেকে কমল, আপনার কি বিশ্লেষণ, আপনার মূল্যায়ন কি? দেখুন, আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি, কিন্তু 2021 সালে আমরা 77টা বিধানসভা জিতেছিলাম, এবারে আমরা 92টা বিধানসভা জিতেছি। তাহলে 77 আর 92 যদি অ্যাড করো তাহলে 92টা বেশি হয়। তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত। 147 এর মধ্যে 92 জেতা, তার মধ্যে কংগ্রেস আছে 11টা, সিপিএম আছে 1টা, 12টা বাদ দিয়ে দিন, ঠিক আছে। এবং 147 ম্যাজিক ফিগার হলে তার মধ্যে 35টা থেকে 37টা সিট আমরা 1200 থেকে 1500 ভোট মাইনাস আছে, সেই সিটে আমরা নজর দেব। সেখান থেকে আমরা 25টা থেকে 30টা সিট যদি বের করতে পারি। শুভেন্দু অধিকারী এলো কি আজকে বাংলাতে 21-এর পর থেকে যে সন্ত্রাস হয়েছিল, তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আছে। যেটুকু বিজেপি উঠেছিল, যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে, সংগঠন চাঙ্গা হয়েছে, শুভেন্দু অধিকারী আছে। কিন্তু এই যে দিলীপ ঘোষ বলছে কাকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, উনি তো বরাবরই ডান্ডা ঘোরান, রাজনীতিতে কাঁটিবাজি, ডান্ডাবাজি কী সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না। বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য, একটা বুথ জেতার জন্য আমরা মরি না, আমরা ফাইট করি। আমাদের কর্মী মরছে, আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে, মিথ্যা কেসে জর্জরিত, পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে। আমাদের মাথা ব্যথা ওখানে, কে কাটি করছে এসব করার জন্য আমরা করি না। রাজনীতিতে এসছি আমরা এখানে কিছু পশ্চিমবাংলা ভালো করার জন্য, এবং পশ্চিমবাংলাতে বিজেপি আনা দরকার আছে, ডবল ইঞ্জিন সরকার আনা দরকার আছে। সেই কারণে আমরা মরিয়া। সংগঠন তার সংগঠন জায়গা দেবে, কে রাজ্য সভাপতি হবে, কে যুব প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, এটা সেন্ট্রাল নেতৃত্ব আছে, তারা ঠিক করবে, তারা অবজারভেশন করছে। এইরকম মিডিয়াতে উল্টো পাল্টা কথা বলে কিছু হয় না। তো সেটা তো সেন্ট্রাল ঠিক করবে, সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে। আজকে আমি ময়না থেকে জিতেছিলাম, ঠিক আছে, সেখানে 1260 ভোটে জিতেছি, এখন 10,000 লিড আছে। এখন যদি আমাকে বলে যেখানে টাফ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে, জিতে আসতে হয়, আই এগ্রি উইথ দ্যাট, আমি মানবো। আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম। আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না, আমি দাঁড়াবো না, তখন কেন বললো না? আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন, আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন, পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতের তালুতে চেনা, বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন। তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না, আমার হারার সম্ভাবনার চান্স বেশি আছে। কি সংগঠন হেরে গিয়ে কথা বলার লাভ, তার আগেই বলে দেওয়া উচিত ছিল, তখন ঠিক হতো। দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল, টিকিট ঘোষণা হয়েছিল 2021 সালে। তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি, আমি সংগঠন দেখবো, আমি যেতাম, সবাই এগ্রি করে দিয়েছে। এখনো যদি বলতেন, উনি একজন আমাদের নম্বর 1 রাজ্য নেতৃত্ব, ঠিক আছে, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি। হেরে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত থাকে, কাঁটিবাজি করেছে কেউ বলেছে কিনা, যে ওকে কাঁটি করেছে কিনা হারানোর জন্য, প্রুফ দিতে হয়। আমি খেলোয়াড়, আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না, আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করব, আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো না। তাহলে আমি কিসের প্লেয়ার হলাম? আমি প্লেয়ার, আমি সব জায়গায় পারফরমেন্স করব, দ্যাট ইজ দ্য সিস্টেম। একটা ক্রিকেটিং ভাষাতে আছে, যে পারফরমেন্স করবে সেই আগে যাবে। তো পারফরমেন্স যে করবে সেই হবে। যে বিরাট কোহলি যদি পরপর 5টা 0 করে, তাকে নিয়ে কথা বলবে না। যে রোহিত যদি পরপর 3টে 100 করে, তাকে নিয়েই কথা বলবে। তো দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য পারফরমেন্স। তো পারফরমেন্স যে করবে তার হয়েই কথা বলবে। যে 16 ঘন্টা গাড়িতে চড়ে সংগঠন তৈরি করবে, আজকে মালদা, কালকে দক্ষিণেশ্বর, কালকে হুগলি, কালকে শিলিগুড়ি, সে করবে, সেই হিরো হবে, তাই না? থাপ্পড় মারে সবসময় কোর্ট মমতা ব্যানার্জি। বিজেপির লোক প্রশাসনকে বিশ্বাস করে, কোর্ট আদালত আছে, সংগঠন আছে, সংবিধান আছে, তো সেখানে বিজেপির লোক কোনো সন্ত্রাস করে না, যেটা আপনারা দেখেছেন বহুবার। কখনো বলতে পারবে না বিজেপির লোক কোথাও গিয়ে মারপিট করে। বিজেপির লোক দেওয়ালে পিঠ থেকে যায়, পিঠ থেকে গেলে তখন আর কিছু করার নেই। এই পুলিশ, টিএমসির গুন্ডা মিলে এই সরকারটা